হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এলাম 38 সাইজের ব্রাক আর ব্লাউজ কীভাবে পেপারে কাটিং করবেন সমস্তটা কিন্তু আজকের আমি বডি মেজারমেন্ট মাপ নিয়ে কিন্তু কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমাদের পেপারকে কিন্তু দু ভাঁজ করে নিতে হবে। আমরা ব্লাউজ কাটিং করার সময় আমাদের পেপারকে বা কাপড়কে কিন্তু দু ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি দু ভাঁজ করে নেওয়ার পরেই কিন্তু সমস্ত মার্জিনগুলো করে নেব। তো আমাদের এখানে সবার প্রথমে কাপড় দু ভাঁজ করার পর কিন্তু আমরা সামনের অংশ কাটিং করার জন্য কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি অবশ্যই আমাদের হুব আর হুব ঘাটের জন্য কিন্তু নিয়ে কাটিংটা করতে হবে। তা না হলে ব্লাউজটা কিন্তু আমাদের ছোট হয়ে যাবে। তো এখানে দেখুন, আমি সবার প্রথমেই কিন্তু 1/2 ইঞ্চি করে একটা মার্জিন টেনে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি একটা মার্জিন টেনে নিয়েছি। এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো এখানে দেখুন, আমাদের লম্বার মাপ যা থাকবে তার সঙ্গে আমাদের কিন্তু 4 ইঞ্চি প্লাস করে দেব। তো আমাদের বডি থেকে বা ব্লাউজের ফিটিংস মাপ যা থাকবে তার সঙ্গে আমরা 4 ইঞ্চি প্লাস করব। তো আমার এখানে বডির মাপ আছে 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করলে হয় আমার 18 ইঞ্চি। তো এখান থেকে দেখুন 18 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিয়েছি। তো এই 18 ইঞ্চির পর থেকে আমাদের 18 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের মাপ একটা নিয়ে নিলাম। এরপর আমাদের সমস্ত মার্জিনগুলো কিন্তু করে নিতে হবে। আমাদের শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, ছাতির মাপ, কোমরের মাপ সমস্ত মাপ কিন্তু এই 1/2 ইঞ্চির পর থেকে নিতে হবে। তো আমাদের পেছনের ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুট আমাদের এখানে আমি ছাতি অনুযায়ী আমাদের এখানে 38 সাইজের জন্য আমি করে দেখাচ্ছি। এখানে আমি 38 সাইজের জন্য আমাদের পুট নিচ্ছি। পেছনের গলার ডিপ আছে 10 ইঞ্চি। তো এখানে আমি পুটের মাপটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি পুটের মাপ নিয়েছি। 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 6 ইঞ্চিতে আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আর্মহোলের মাপটা আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে 38কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও আমাদের এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই এবং এক্সট্রা মার্জিনের জন্য। তো 2 ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো এখানে এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এখানে আমি মিলিয়ে দিলাম। এবার ছাতি মাপ আর কোমরের মাপটা কিন্তু আমি মিলিয়ে দেবো। তো আমাদের কোমরের মাপ আছে এখানে আমার 38-এর জন্য 32 ইঞ্চি কোমর আছে। তো আমি যখন ফিটিংস করব তখন কিন্তু এই মাপটাকে ফিটিংসের সময় কিন্তু আমি মাপটা ঠিক মতো ফিটিংস করে নেব। আমি ছাতি আর কোমরের লাইনটা কিন্তু বরাবর করে টেনে রেখে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, গলার চওড়ার মাপ এবং গলার লম্বার মাপটা নিতে হবে। তো গলার লম্বা আমি এখানে 5.5 ইঞ্চি নেব আর গলার চওড়াটা আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে আমি 2 ইঞ্চিতে গলা চওড়া নিয়েছি। আর এখান থেকে আমি 38 সাইজের জন্য 5.5 ইঞ্চি আমার রেডি থাকবে। আমি 6 ইঞ্চিতে কাটিংটা করব। ঠিক আছে, দিয়ে 6 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিলাম। আপনারা বেশি গলা বড় চাইলে কিন্তু 6.5 ইঞ্চি নিতে পারেন। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি। ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি নেব। ওপরে 2 ইঞ্চি আর এই 2.5 ইঞ্চিটা ঠিক এইখান থেকে আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে সামনের গোল গলার জন্য। এবার এখান থেকে আমাদের আর্মহোলের শেপটা নেব। তো এখান থেকে 6 ইঞ্চির মিডিল আমাদের কত পাই, 3 ইঞ্চি। আর এই কোণ থেকে আমরা সামনের অংশের জন্য কিন্তু 1 ইঞ্চিতে নিয়ে নেব। তো 1 ইঞ্চি নিলাম। 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো একটু নিচের দিকে দিলাম, কারণ এখানে কিন্তু কাপড় অনেক সময় জোড়ো জোড়ো ভাব থাকে, তার জন্য কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দিলে শেপটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমাদের নিতে হবে নিচের দিক থেকে কিন্তু আমরা প্রথমেই কিন্তু বেলটা বের করে নেব। তাহলে আমাদের এখান থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা নিতে পারি। তো আমি এখানে 4 ইঞ্চি, এই সাইড থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এই সাইডে যা নেব এই সাইডে কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা কমিয়ে নেব। যদি এই সাইডে 4 ইঞ্চি নিয়ে থাকি, এই সাইডে আমি 3 ইঞ্চি নিয়েছি। তো যদি এ পাশে নিতাম 3.5 ইঞ্চি, তাহলে এ সাইডে কিন্তু 3 ইঞ্চি, এরকম 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা এইভাবে কমিয়ে কিন্তু বেল্টের এই শেপটা মাপটা নেব। তো এখান থেকে এই যে দুটো পয়েন্ট পেয়েছি, এই দুটো পয়েন্টকে কিন্তু আমাদের ঠিক এইভাবে করে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে কিন্তু একটা
তো এই যে লাইনটা এখানে অনেকেই ভুল করে থাকেন, যে এই যে পয়েন্টটা আমি নিয়েছি, এই পয়েন্ট থেকে আর এই পয়েন্টটা আমাদের দুটো পয়েন্টের মিডিল অংশটা আগে বের করে নেব। তো এইখান থেকে দেখুন, এই যে পয়েন্টটা নিয়েছি, এখান থেকে এই পয়েন্টটা ঠিক এখান থেকে নিয়ে আমাদের খাপের অংশ বের করার জন্য একটা মিডিল মাপ বের করে নিলাম, ঠিক আছে। আর এই যে সোজা লাইনটা নিয়েছি, এখান থেকে কিন্তু হাফ ইঞ্চিটা আমাদের ওপরের সাইডে নিতে হবে। তো এই যে হাফ ইঞ্চিটা কেন নিলাম, এটা কিন্তু বেল্টের আমাদের সামনের যে বেল্টের অংশে কিন্তু এরকম একটা হাফ ইঞ্চি শেপ আমাদের থাকে, ঠিক আছে। তো সেই শেপটাই কিন্তু নিয়েছি। তো এই লাইনের আগেই কিন্তু এটা নিতে হয়, অনেকেই কিন্তু এই লাইন থেকে এই শেপটা নিয়ে ফেলেন, তার জন্য কিন্তু আমি এখানে এই শেপটা পরে দিলাম। এবার দেখুন, এখান থেকে যে শেপটা পেয়েছি, এই শেপটা আমাদের এই কাটুরির মাপ বের করার জন্য কিন্তু এই শেপটা নিয়েছি। আর এই সাইড থেকে কিন্তু আমাদের কাটুরির যে পয়েন্ট শেপের যে মাপটা আছে সেটা কততে নেব দেখুন। ঠিক এখানে কাটুরির মাপটা আমাদের 36 38-এর জন্য কিন্তু আমরা 6 ইঞ্চি নিয়ে নেব। তাহলে আমাদের এখান থেকে দেখুন এই যে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো সেলাই মার্জিন সমেত 6.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে সেলাই মার্জিন সমেত 6.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই যে 6.5 ইঞ্চিটা যে পয়েন্ট করেছি, আর এখান থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি। যে কোনো সাইজের জন্য কিন্তু কম্পালসারি এটা 1 ইঞ্চি নিতে হবে। আর এই সাইড থেকে কিন্তু আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। তো দেখুন, এই যে 3টে পয়েন্ট, ঠিক 3টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। এখানে যে আমরা 6.5 ইঞ্চি পয়েন্টটা নিয়েছি এর সাথে, তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। তো এখানে মিলিয়ে দেওয়ার পরে দেখুন, ঠিক এখান থেকে আমরা যা মাপ পেয়েছি, তো এখান থেকে আমি যা মাপ পেয়েছি ঠিক এখান থেকেও কিন্তু আমাদের সেম মাপটা নিতে হবে। তাহলে এই যে সেম মাপটা নিয়ে নিলাম, নেওয়ার পর এটা আমাদের স্কেলের সাহায্যে কিন্তু টেনে দিতে হবে যাতে লাইনটা সমান থাকে। তো এই যে দেখুন মাপটা ঠিক মতো নিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে কিন্তু আমাদের মিডিল মাপটা নিতে হবে। তো এই যে আমাদের যে 6.5 ইঞ্চির মিডিল মাপটা আমাদের কোথায় আসছে, তো 6.5 ইঞ্চির মিডিল মাপটা ঠিক আমরা এইভাবে ফিতেটাকে ফোল্ড করে দেব। দিলেই কিন্তু আমাদের মিডিলের অংশটা ঠিক এখানে পেয়ে যাব। এই যে মিডিলের অংশটা পেয়েছি, এখান থেকে আমাদের ঠিক এই সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। এই যে ছোট ছোট যে দাগগুলো আছে, এই দাগ দুটো নিয়ে নেব এই সাইড থেকে। আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। আর এই 3 সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুত আমরা কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য নিয়ে নেব 32-এর পর থেকে, ঠিক আছে। 30, 28, 30-এর জন্য আমরা 1 ইঞ্চি নেব। আর 32, 34, 38 জন্য কিন্তু আমরা কম্পালসারি নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। আর হেভি সাইজ হলে তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চিও নিতে পারি। যখন চেস্টের সাইজ অনেকটা ভারী হবে তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব। বোঝাতে পারলাম? তো এখানে এই যে 4টে পয়েন্ট যে আমরা নিয়েছি, এই 4টে পয়েন্টকে আমাদের ঠিক এভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। যেমন যেমন পয়েন্টগুলো নিয়েছি ঠিক সেম বরাবর করেই কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। দিলে দেখুন এখানে খুব সুন্দরভাবে কাটুরির অংশটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই সাইড থেকে আমাদের 2 সুত মতো বাইরের দিকে নেব। এই যে ফিতে যে 2 সুত মতো দুটো দাগা মতো আমরা বাইরে নিয়ে নেব, ঠিক আছে। এই যে 2 সুত মতো নিলাম। এবার এই যে 2 সুত মতো নিয়েছি, এটা আমাদের ঠিক এভাবে স্কেলের সাহায্যে কিন্তু লাইনটা টেনে দেব। দিলে কি হয়, আমাদের এখানে কিন্তু পারফেক্ট নিয়মে কিন্তু এখানে বেরিয়ে গেল আমাদের খাপের অংশটা। কাটুরির যে মাপটা একদম পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে গেছে। তো এখানে আমি কাটুরিটা এখানে বেরিয়ে গেছে। এখানে আমাদের টেকিং পয়েন্টটা, ঠিক আছে, টেকিং পয়েন্টটাও কিন্তু বেরিয়ে গেছে, টেকিংয়ের যে পার্টটা। আর এখান থেকে আমাদের পেয়ে গেলাম এস পার্ট, আর এখান থেকে পেয়ে গেলাম আমরা এল পার্ট। তো এখানে দেখুন সমস্ত মাপটা নিয়েই কিন্তু আমি সূত্র ধরেই কিন্তু দেখিয়েছি। এবার আমাদের এস পার্টের ঠিক মিডিল, এখান থেকে যে আমাদের টেকিং পার্টটা নিয়েছি ঠিক এর মিডিল অংশটা বের করব, ঠিক এইভাবে ফিতেটাকে ফোল্ড করার পর দেখুন এখান থেকে আমাদের একটু ক্যারচা করে কিন্তু এইভাবে শেপটা দেব এস পার্টের। তাহলে আমাদের এখানে কিন্তু পারফেক্ট নিয়মে কিন্তু এস পার্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের
যেখানে যা যা মাপগুলো আমি নিয়েছি সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু সমস্ত জায়গায় মাপগুলো বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, এখানে আমার 5.5 ইঞ্চি রেডি থাকবে। আমি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে আমার 6 ইঞ্চিতে কাটিংটা করছি। এখান থেকে 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি 6 ইঞ্চি। এখানে যে শেপটা দিয়েছি এটা আমি 1 ইঞ্চিতে শেপটা দিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি 2 সুত আমাদের এই মাপগুলো নিতে হবে। আর প্রত্যেকটা সাইজের জন্য এই সাইডে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে। বোঝাতে পারলাম তো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি ইউটিউব থেকে প্রতি সপ্তাহে লাইভে আছি, ওখানেও কিন্তু আমাকে আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে কিন্তু আমাকে জানাতে পারেন। তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু আমার বেরিয়ে গেছে। তো এখানে আমি যেমনটা পেপারে কাটিং করেছি সমস্তটাই কিন্তু মাপটা যেমন যেমন করেছি কাটিং করার পর কিন্তু আমরা কাপড়ে বসিয়ে কিন্তু কাটিংটা করে নেব, তাহলে কিন্তু আমাদের ব্লাউজ হবে একদম পারফেক্ট। তো কোনোভাবে কোথাও কিন্তু আর বাড়াতে হবে না। এখানে যেমন যেমন মাপ নিয়েছি এই বরাবর করেই কিন্তু আমাদের নিয়ে নেব। তো এখানে দেখুন, এখানে আমি 1 ইঞ্চি 2 সুত কাপড় খাপের মাপের জন্য কিন্তু নিয়েছি। এখানে চেস্ট মিডিয়ামের জন্য কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, ঠিক আছে। তো আপনাদের ছাতির মাপ যদি একটু ভারী হয়ে থাকে তখন আপনারা এখানে 3 সুতো নিতে পারেন বা 4 সুতো নিতে পারেন। অর্থাৎ 4 সুত নিলে হয় 1.5 ইঞ্চি, 3 সুত নিলে হয় 2 সুতের পর আরও 1 সুতো। তো এইভাবে করে কিন্তু আপনারা এইখান থেকে মাপগুলো নিতে পারেন। তো এখানে আমার এই ব্লাউজ কিন্তু এটা একদম ফিটিংস হয়, তার জন্য কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। তো 36 সাইজের জন্য 1 ইঞ্চি 2 সুত নিলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো 38-এর ক্ষেত্রেও তাই। তো যেহেতু এখানে 38-এর ক্ষেত্রে আমি নিয়েছি 9.5 ইঞ্চি, এখানে নিয়েছি, এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। তো সমস্ত জায়গায় কিন্তু আমি সমস্ত মাপগুলো বসিয়ে দিয়েছি। আপনাদের যদি 38 সাইজ হয়ে থাকেন আপনারা কিন্তু এই মাপ ধরেই কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি যেমন যেমন মাপগুলো নিয়ে ড্রয়িং করেছি, এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সমস্ত মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িং এবং কাটিংটা করা কিন্তু হয়ে গেছে। তো এখানে 38 সাইজের জন্য কিন্তু এটা পারফেক্ট একদম কাটিং করে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের আমি সামনের অংশ কাটিং করে দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি পেছনের পার্ট কীভাবে কাটিং করতে হয় তো দেখিয়ে দেবো। তো হাতা কাটিং কিভাবে করতে হয় আমার চ্যানেলে কিন্তু প্রচুর দেওয়া রয়েছে, যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা দেখে নিতে পারেন হাতা কাটিংয়ের ভিডিও। তো আজকের এখানে ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।